নানা জান ওগো সরোয়ারে মদিনা ওগো দয়ারে নানা জান ওগো সরোয়ারে মদিনা আখেরে সালাম লো নানা জান ছেড়ে যাই সোনার মদিনা আখেরে সালাম লো নানা ছেড়ে যাই সোনার মদিনা নয়ন ভরে দেখে নাও গো আরো যে দেখা হবে কিনা নয়ন ভরে দেখে নাও গো আরো যে দেখা হবে কিনা গো দয়ারে নানা জান ওগো সরোয়ারে মদিনা আখেরে সালাম লো নানা জান ছেড়ে যাই সোনার মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ আরে দুধের শেষ আলী আসগার পানি বিনে বেকার কোছে বুকে তের খেয়েছে তবু পানি পেল না কোছে বুকে তের মেরেছে তবু পানি পেল না দুধের শেষ আলী আসগার সে তো জানের জান সে তো চলে গিয়েছে আর যে ফিরে এলো না সে তো চলে গিয়েছে আর যে ফিরে এলো না ওগো দয়ারে নানা জান ওগো সরোয়ারে মদিনা ভাই মোর দয়ারি হাসান সে তো জানেরি জান সে তো চলে গিয়েছে আর যে ফিরে এলো না ওগো দয়ারে নানা জান ওগো সরোয়ারে মদিনা আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত প্রশংসা সমস্ত গুণগান গুণকীর্তন গুণভাজন সে মহান রব্বুল ইজ্জতের জন্য নিবেদিত যিনি এক ওয়াহিদ ওয়াহদাহু লা শারীক जिनार कोनो शरीक नाई जिनि कुल शब्देर द्वारा 18,000 मखलुकात के सृष्टि करेছেন যে আল্লাহ তাবারাক তাআলা বড় ভালোবেসে বড় ইহসান করে আপনাকে আমাকে মুমিনের ঘরে পাঠিয়েছেন
সে আল্লাহ তাবারাক তাআলার দিল খুলে দিলকে উজাড় করে দিয়ে নিগড়ে দিয়ে ইসলামের পরিচয় দিয়ে আসুন বেরাদার শুকরিয়া আদায় করি সকলে মিলে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে আপনার নবী আমার নবী তো সারা বিশ্বের নবী নবীদের সরদার মা আমেনার লাল মুরুদুলাল আহমদ মুক্তার জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার হাজার দরুদ ও সালাম অবতীর্ণ হোক, অর্পিত হোক, বর্ষিত হোক, নাজিল হোক। সকলে মিলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। দেখেন একটা রাত জালসা মানিয়েছেন আপনারা, মানুষ আমরা কোন জায়গায় পৌঁছে গিয়েছি সুবহানাল্লাহ। একটা রাত মাত্র জালসা, এই জালসা কি কালকেও হবে গো? হবে না। একটা রাত আপনারা জালসা মানিয়েছেন তো মানুষ উঠা উঠি বসা বসি শুরু করে দিয়েছে, কি বলেন তাই না? অথচ দেখেন সারা রাত মানুষ মোবাইল টিপতে টিপতে মোবাইল দেখতে দেখতে সারা রাত কাটিয়ে দেয়, কাটায় না? কিন্তু একটা রাত ইমাম হাসান ইমাম হোসাইনের মহব্বতে যদি কাটাতে পারেন আর আমার আল্লাহ যদি রাজি হয়ে যায় কাল হাসরের ময়দানে তাদের সঙ্গে আপনাকে জান্নাতি বানিয়ে দিবে। শুধু ব্রাদার মুখে বললে হবে না যে আমরা হোসাইনকে মাননেওয়ালা, মুখে বললে হবে না যে আমরা ইমাম হাসান হোসাইনের পাগল আছি। আপনাদের দিকে হয় কিনা, কিন্তু আমাদের দিকে জায়গায় জায়গায় দেখা যায় মুহররমের সময়তে তাকিয়া বাজা, ঢোল বাজায়, এবং কিছু কিছু যুবকেরা 10 মুহররমের দিন আমাদের এলাকায় এক জায়গায় একটা মেলা লাগে, জীবনে দেখিনি কিন্তু বাড়ির পাশে শুনেছি। সেই মেলাতে দেখা যায় কিছু যুবক ছেলেরা লাঠি খেলাতে যায়। আপনাদের দিকে লাঠি খেলানো হয় নাকি মুহররমে? একটু কথা বলবেন, হয় কি? হয়। মুসলমান বেরাদার লাঠি খেলার নাম ইমাম হোসাইনকে মাননে वाला হয় না। লাঠি খেলাতে যায় কিছু যুবক ছেলেরা, লাঠি যখন খেলা শেষ হয়ে যায় ওই ছেলেটাই আবার পরের দিন মদ্যপান করে। করে কি করে না? করে। যদি ইমাম হোসাইনকে যদি মানতে হয় মোহাব্বত, দিল থেকে মোহাব্বত করুন, কালে হাসরের ময়দানে তার সঙ্গে আপনাকে আল্লাহ তাআলা জান্নাতি বানিয়ে দিবে। আজ অনেক আমার দাদুরা বসে আছেন, আমার মারা বসে আছেন, আপনাদের চোখের সামনে কত জনের বাবা, কত জনের মা, কত জনের দাদা, কত জনের ভাই, কত জনের ছেলে, কত জনের মেয়ে চলে গিয়েছে, কি বাবা তাই না? যায়নি বলেন? আপনাকেও যেতে হবে আর আমাকেও যেতে হবে। রঙের দুনিয়া রং করতে করতে শেষ, এই দুনিয়ার মায়া সবাইকে ত্যাগ করতে হবে। আজ একটা রাত ওই মুর্দগুলো কবর থেকে বেরাদার আপনার ছেলেকেও, যার ছেলে চলে গিয়েছে বাবার দিকে তাকিয়ে আছে, যার বাবা চলে গিয়েছে ছেলের দিকে তাকিয়ে আছে, আউলে খানদানের দিকে তাকিয়ে আছে। বেটা আব্দুর রহমান, আজ আমাদের গ্রামের জান্নাতে বাগান লাগা হয়েছে আর বাগান ছেড়ে বাড়িতে ঘুমাচ্ছ। বেটা তোমার মতন হতভাগা আর কেউ হতে পারে না। কারণ গ্রামে যখন জালসা মানানো হয় ওই গ্রাম থেকে আল্লাহ তাবারক তাআলা আপদ বিপদ দূর করে দেয়। জোরে বলুন। গ্রামে যদি জালসা মানানো হয় ওই গ্রামের সমস্ত মুর্দা ব্যক্তিরা বেরাদার ইসলাম কবরে আসান পেয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, এটা হলো নবী মুস্তাফার স্টেজ, আর এই স্টেজে কেউ বেরাদার ফালতু কথা বলতে আসেনি আর কেউ বলবে না। কি বাবা বলবে? কি বলবেন? আজ অনেক জায়গায় পাওয়া যায়, অনেক জায়গায় দেখা যায় ইমাম হোসাইনের নামে যে মুহররম মাস এসেছে, মুহররমের চাঁদ দেখা দিয়েছে, অনেকে খিচড়ি বানিয়ে খেয়ে নেয়, ফাতিহা করে দেয়, ইমাম হোসাইনকে মান্না হয়ে গেল। ইমাম হোসাইনকে যদি মানতে হয় ওই রূপ মানো যেইভাবে সাহাবী রাসূলরা মেনেছিল। বলুন সুবহানাল্লাহ।
আমার মা বোনেরা একটু অন্তরের কাল লাগবে, 2 মিনিট। নবীর নওয়াসা এলান করতেছে, কে আছো যে আমার সাথে তোমরা কারবালার ময়দানে যাবে। নবীর নওয়াসা এলান করতেছে কোথায়? ধরে নেন উদাহরণস্বরূপ আপনাদের গ্রামে এলান হচ্ছে কালকে যুদ্ধ হবে। কোথায় যুদ্ধ হবে? শিলিগুড়ি বা ইসলামপুর একটা কোনো মাঠে। আপনারা আমরা মুসলমান এক হয়ে যাই। দেখা যায় মুসলমান বেরাদার ইসলাম আমরা হয়তো সবাই এক হয়ে যাব, সবাই বেরাদার ইসলাম মুখে মুখে বলবো যে একটা ইসলাম মুসলমানদের ডাক পড়েছে, যেতে হবে। নবীর নওয়াসা বেরাদার ইসলাম এলান করে দিল, ও আমার ভাইয়েরা, ও আমার বাবারা, ও আমার চাচারা, কাল কারবালার ময়দানে যুদ্ধ হবে, রক্ত লাল হয়ে যাবে। তোমরা কেউ কি আছো যে আমার সাথে সাথ দিবে? ওই সময়তে মুসলমান বেরাদার ইসলাম যারা ইমাম হুসাইনকে মাননেওয়ালা ছিল, তারা নিজের শরীরের দিকে তাকালো না। তারা ঘরের মধ্যে দড়িয়ে গিয়ে কেউ তলোয়ার বের করছে, কেউ বেরাদার লাঠি বের করছে, কেউ ঢাল তৈরি করতেছে, কালকে যুদ্ধের জন্য যেতে হবে। মুসলমান বেরাদার ইসলাম ওই সময়তে একটা নারী ঘরের মধ্যে এসে অঝর নয়নে বসে বসে কান্না করতেছে। বাচ্চাগুলো বেরাদার ইসলাম এসে কান্না দেখতেছে, মা ঘরের মধ্যে ফুকড়ে ফুকড়ে কান্না করছে। বাচ্চাগুলো ধুলো মাটিতে ছিল, বাচ্চাগুলো দড়িয়ে ঘরের মধ্যে এসে দেখতেছে যে মা জননী কান্না করতেছে। বলুন সুবহানাল্লাহ। ওই সমাজে মুসলমান সোনামানিকেরা ও আমার মা বোনেরা গো, বাচ্চা ছিল মা জননীর যেন কোমরের পাশে এসে বেরাদার কাছে এসে বসে গেল। দরদিনী মায়ের শাড়ির আঁচলটা উঠিয়ে নিয়েছেন, দরদিনী মায়ের চোখের পানি গেল মুছতে আরম্ভ করল। দরদিনী মা এত জোরে কান্না করে, এত জোরে কান্না করে মুসলমান, কান্নাতে মা জননীর যেন বাবা বুকখানা ভেসে যাচ্ছে, ভেসে যাচ্ছে। ও মুসলমান, ওই বড় ছেলেটা মা জননীর বেরাদার চোখের পানি গেল আজলা দিয়ে মুছতেছে, আর বলে মা গো, আপনি কেন এইভাবে কান্না করতেছেন গো মা? ও গো দরদিনী মা, কয়েক বছর আমাদের বয়স হয়ে গেল মা, এইভাবে আপনার কোনদিন চোখের পানি আমরা দেখিনি। ও দরদিনী মা, আপনি কেন এইভাবে চোখের পানি ফেলতেছেন গো আম্মা? বলুন না গো আম্মা, আপনি কেন এইভাবে কান্না করতেছেন গো আম্মা? আম্মা, আমাদের চলাতে কি কোনো আঘাত পেয়েছ? বলো বলো, আমাদের বলাতে কি কোনো আঘাত পেয়েছ? বলো বলো গো আম্মা, বলো না গো। আমাদের মৃত্যু বাবা বাবার কথা কি মনে পড়েছে গো আম্মা? ও গো দরদিনী মা গো, আপনি একবার বলুন না কেন, আপনি কেন এইভাবে চোখের পানি ফেলতেছেন? দরদিনী মা ডেকে 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 সন্তান দুটোকে সিনার মধ্যে লাগিয়ে নিল, আর লাগিয়ে নেওয়ার পরে বলে, বেটা রে,
শোন রে বেটা শোন রে, আমি এই জন্য কান্না করতেছি রে বেটারা, ওরে আমার লালেরা, আমি তোমাদের চলাতে কোনো আঘাত পাইনি, দুঃখ পাইনি। আম্মা জানতা গলে আপনি কেন এইভাবে চোখের পানি ফেলতেছেন গো আম্মা? বলে বেটা রে, আমি এই জন্য কান্না করতেছি রে বেটা, নবীর নওয়াজা এলান করে গেল, নবীর নওয়াজা এলান দিয়ে গেল, কারবালার ময়দানে যাওয়ার জন্য আবার জানিয়ে গেল। ওরে আমার বেটারা রে, আমি এই জন্য কান্না করতেছি রে বেটা, তাকিয়ে দেখো তাকিয়ে দেখো, কত মহিলাদের স্বামীরা কারবালার জমিনে যাওয়ার জন্য রেডি হয়েছে। ওরে আমার বেটারা তাকিয়ে দেখো, কত সন্তানেরা কারবালার জমিনে যাওয়ার জন্য রেডি হয়েছে। ওরে আমার বেটারা, আমি এই জন্য মা কান্না করতেছি। আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, আমি তোমার বাবাকে কারবালার জমিনে পাঠিয়ে দিতাম। ওরে আমার লালেরা রে, আজকে যদি তোমরা বড় হতে, আমি তোমাদেরকে কারবালার জমিনে পাঠিয়ে দিতাম। ওরে আমার বেটা শুনে নাও, যদি তোমার বাবা কারবালার জমিনে যেত, আর যদি তোমার বাবা কারবালার জমিনে শহীদ হয়ে যেত, কালে হাসরের ময়দানে আল্লাহ খারাপ বলে গেছে, আমাকে শহীদের বিবি বলে ঘোষণা করত। আর আপনারা বসে আছেন কসম খোদার মুসলমান, আজকের জালসাকে যদি আমার আল্লাহ কবুল করে নেয়, কালে হাসরের ময়দানে রে মা যাদেরকে শহীদের কাতারে দাঁড় করবে, কসম খোদার আপনাদেরকেও আমার আল্লাহ শহীদের কাতারে দাঁড় করবে। কারণ হলো মুসলমান ও বাপজি ভাইয়েরা, ও আমার মা বোনেরা, আমি প্রথমে বলেছি অন্তর থেকে ইমাম হাসান ইমাম হোসাইনকে মহব্বত করতে হবে। তারা বেরাদার নিজের শরীরকে ক্ষত বিক্ষত করে দিয়েছিল, নিজের শরীরের কখনো পরোয়া করেনি, কখনো ভয় করেনি। তাদের মতন জুলুম যদি আমাদের উপরে চলে আসে, কসম হয়তো আমরা মুসলমান এটাও আমরা আর দাবি করব না। ঠিক না বলেন? এটাই হবে। তাদের মতন যদি চাপ আমাদের প্রতি আসে, আমরা মুসলমান, আমরা এটাও ভুলে যাব। কি বলেন মুসলমান বেরাদার ইসলাম? শুনে রাখুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়া আর জমিনে হাজার জাতি তৈরি করেছেন, তার থেকে সবথেকে বেরাদার অতি সুন্দর জাতি সেটা হলো মুসলমান। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমাদের বিপদ বেশি, কারণ আমাদের চলাতে ভুল আছে, আমাদের বলাতে ভুল আছে, আমাদের খাওয়াতে ভুল আছে। মুসলমান যদি সেই আকীদায় সেই রাস্তায় যদি মুসলমান চলতে পারতো, কসম খোদার মুসলমানের গায়ের একটা লোম কেউ বেঁকা করতে পারতো না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেমন করে হবে বলেন? দেখেন এত সুন্দর একটা জালসা, 3.5 ঘন্টা লোক বসে আছে, অথচ দেখেন বাড়িতে গিয়ে বেরাদার ইসলাম কেউ ঘুমাচ্ছে, কেউ রাস্তাতে রাস্তাতে সময় কাটাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুনে রাখুন বেরাদার, ঈমান তাজা হবে, যারা গিয়েছেন তাদেরকে যেতে দেন। কি বলেন? কিন্তু যেই আপনারা জন বসে আছেন, আখিরি দোয়া নিয়ে যাবেন। আমি বেশি বিরক্ত করব না, কারণ সুতানায় বক্তা কাকে শোনাবো বলে। বাচ্চাটা তার আম্মা জানের কথা শুনে বাচ্চাটা চোখের পানি মুছতে আরম্ভ করলো, বলে আম্মা কান্না করিও না, আমার বাবা নাই তো কি হয়েছে, আমরা যাব। বলুন সুবহানাল্লাহ। বলে মা আমরা যাব। আমাদের মতন যদি মা হতো কখনো পাঠাতো না। পাঠাতো কি বলে? কখনো পাঠাতো না। কিন্তু কতখানি মোহাব্বত করে দেখেন, যখন বলেছে মা আমি যাব, সঙ্গে সঙ্গে বলে বেটা সত্যি বলছো তুমি যাবে? বলে মা হ্যাঁ।
আমি যদি কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাই তাহলে হাসরের ময়দানে তোমাকে শহীদের মা বলে ঘোষণা করা হবে। বলুন সুবহানাল্লাহ। ওই বাচ্চা দুটো ওই সমাজে মুসলমান সোনামানিকেরা বামছে ভয়েরা দরদিনী মার কে বেরাদার মায়ের কাছে গিয়ে বলে, মা তুমি কোনো চিন্তা করবে না, তুমি কোনো টেনশন করবে না। ও গো মা, তুমি এই জন্য কোনো চিন্তা করবে না, আমাদের বাবা নাই তো কি হয়েছে গো মা, বলো বলো বলো। ও দরদিনী মা, তুমি আমাদেরকে একটা বাড়ি সাথ দিয়ে দাও গো মা, আমরা কারবালার প্রান্তরে যাওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছি রে মা। দরদিনী মা ও মুসলমান বাচ্চা দুটোকে যেন দরদিনী মা সিনার মধ্যে লাগিয়ে নিল। আর লাগিয়ে নেওয়ার পরে দরদিনী মা ওয়াজর নয়নে কান্না শুরু করে দিল। কান্না করতে 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 আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে দোয়া করতে আরম্ভ করলো। বলে, আম্মা জান গো, বেরাদার আম্মা জান আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, ও গো রাব্বুল আলামিন, আল্লাহ দয়া করে আমার দুটো লালের হেফাজত করিও গো আল্লাহ। ও গো রাব্বুল আলামিন, আল্লাহ তোমার রাস্তায় আমার দুটো লালকে আমি পাঠিয়ে দিলাম। ও গো রাব্বুল আলামিন, আল্লাহ আমার লালের বাঁচার মরণ তোমার হাতে গো রাব্বুল আলামিন। ও গো রাব্বুল আলামিন, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার লাল দুটোর হেফাজত করিও গো আল্লাহ। ওই বেরাদার দরদিনী মা নিজের দুটো সন্তানের কপালে চুম্বন লাগিয়ে দিল। আর লাগিয়ে দেওয়ার পরে বাচ্চা দুটোকে বাড়ি থেকে বিদায় দিতে যাবে রে বাবা। কিন্তু দরদিনী মায়ের বাড়িতে কোনো থাল ছিল না, কোনো তলোয়ার ছিল না। ও মুসলমান, বাচ্চা দুটোকে নিয়ে যাবে কারবালার প্রান্তরে। বাচ্চা গেল বলে, বলে মা গো, সবারই হাতে হাতে তলোয়ার আছে গো মা, কিন্তু আমরা তো তলোয়ার নিয়ে যেতে পারবো না। ও গো দরদিনী মা গো, আপনি একটা বার বলে দেন না কেন, আমরা যে কারবালার ময়দানে যাব আমরা কি নিয়ে যাব? ওই বাচ্চা দুটোর হাতে রাওয়াইতের মধ্যে পাওয়া যায় যেন বাবা দুটো লাঠি তুলে দেওয়া হলো। আর বলে, বলে বেটা রে, যাও যাও যাও, এই দুটো লাঠিকে নিয়ে তোমরা কারবালার ময়দানে চলে যাও। হাদিসের মধ্যে পাওয়া যায় ওই বাচ্চা দুটো মুসলমান যেন তলোয়ার নাই বেরাদার লাঠি নিয়ে কারবালার জমিনের দিকে রওনা হয়ে গেল। কারবালার প্রান্তরে গিয়ে দেখে এসিদের কোন লোকেরা কারবালার জমিনে নামেনি। এসিদের কোন লোকেরা কারবালার প্রান্তরে মুসলমান এখনো সেটেল হয়নি। ওই বড় ছেলেটা বেরাদার লাঠিটাকে যেন বাবা তলোয়ারের মতন লাগাতে আরম্ভ করলো। তলোয়ারের নাই হে বেরাদার, ওই লাঠিটাকে যেন বাবা ঘোরাতে আরম্ভ করলো। ঘোরাতে 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 ওই বাচ্চা বড় ছেলেটা বলে, এই এসিদের লোকেরা কে কোথায় আছো বলো বলো, আসো তোমরা আমাদের সাথে আগে লড়াই করো, পরে নবীর নওয়াসা ইমাম হোসেন কারবালার প্রান্তরে আসবে। ও মুসলমান, ও আমার মা বোনেরা গো, এইভাবে যেন বাচ্চা দুটো যেন নিজের হাতের লাঠি গেল ঘোরাতে আরম্ভ করলো। ও মুসলমান,
আর এজিদের লোকেরা যেন বাবা উপর থেকে হাসতেছে আর বলতেছে দেখো 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 এই তোমরা তাকিয়ে দেখো ইমাম হুসাইনকে মাননেওয়ালা দুটো বাচ্চা এসেছে যাদের মধ্যে কোনো তাদের হাতের মধ্যে কোনো তলোয়ার দেখা যায় না তাদের হাতে কোনো ঢাল দেখা যায় না তাদের হাতে কিছু দেখা যায় না যাও 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 তাড়াতাড়ি করে যাও আর ওই বাচ্চা দুটোর কল্লাকে তোমরা কেটে দিয়াছো ও তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া ও তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া হায় হায় বেলাল খাবসে আরে দরদ পড়ে নবী নবী বইলা হায় হায় বেলাল খাবসে দরদ পড়ে নবী নবী বইলা তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া হায় হায় বনের পশুরা দরদ পড়ে নবী নবী বইলা হায় হায় বনের পশুরা দরদ পড়ে নবী নবী বইলা হায় হায় বনের পশুরা দরদ পড়ে নবী নবী বইলা তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া আল্লাহুম্মা ওয়ালা আলি